হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটি ছোটখাটো সবজির ক্ষেত আছে, যাকে আমরা গ্রামের ভাষায় বিস্তারা বলে থাকি। আমরা অনেক ধরনের ফসল উৎপাদন করি, যা একটি পরিবারের জন্য প্রয়োজন হয়। সবকিছুই মোটামুটি হয়, যেমন আলু, মরিচ, মূলা, শিম, আরো অনেক ধরনের সবজি। পানির অভাবে গাছগুলো ঠিকঠাক বড় হচ্ছিল না, তাই ভাবলাম মেশিন দিয়ে একটু পানি দিই। যেহেতু মেশিন আছে, পানির সমস্যা নাই, তো মেশিন নিয়ে আসলাম। মেশিনে বান দেওয়া রশিগুলা খুললাম, একটা খুঁটি কুপলাম তেলের বোতলটা রাখার জন্য। তেলের বোতলটা নিলাম, নিয়ে আমি তেলের বোতলটা ফিটিং করলাম। মেশিনের পাইপটা রশি দিয়ে বান দেওয়া, বানটা খুললাম। আর বাবা ওই দিক দিয়ে পানির পাইপটা মেশিনের সাথে লাগিয়ে দিল। বাবা দুইটা খুঁটি নিল, দুই দিক দিয়ে দুইটা কুপলো। তেলের পাইপটা একবারে খালি, তাই একটু পাইপের ভিতরে তেল দিলাম, দিয়া তেলের পাইপটা বোতলের ভিতরে দিয়ে দিলাম। আর বাবা ওই দিক দিয়া দুইটা খুঁটিয়ে শক্ত করে বাঁধ দিতেছে, যেন মেশিন নাড়াচড়া না করতে পারে। এরপরে পাম্পের ভিতর দিয়া পানি দিতেছি পাইপে। পাইপ তো কোনোভাবেই ভরতে পারতেছি না, এই যে পানি দিতেছি পাইপ তো আর ভরে না, কোনোভাবেই ভরতে পারতেছি না। পানি দিতেই আছি। পাইপের ভিতরে পানি দিতেছি, পাইপে পানি খাইতাছি, পাইপ তো আর ভরে না। পাইপের ভিতরে পানি দিতে দিতে নদীর পানি শেষ করে আলতাছি। পানি দিতে দিতে এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ছি। পরে দেখি পাইপের মুখো পানি খেলতাছে, তাড়াতাড়ি করে আসলাম সামনে দিয়া আইসা রোজ পাইপের ভিতরে 2 বালতি পানি দিলাম, যেন মেশিনের পাইপের ভিতর থেকে পানি গেলে গাও এই লুজ পাইপের পানিটা দিয়া পাম্পটা বইরা রাখতাম পারি। মেশিনের পাইপের পানির ঘাটতি যেন এই লুজ পাইপের পানি ঘাটতিটা পূরণ করতে পারে। এরপরে তাড়াতাড়ি করে লুজ পাইপটা মেশিনের পাম্পের দ্বারা নিলাম, নিয়ে পাম্পের মুখের ভিতরে রাখলাম। তারপর শক্ত করে একটা বাম দিলাম, যেন পানি ওঠার সময় পানির স্পিডে লুজ পাইপটা না ছুটে যায়। এরপরে আমি তাড়াতাড়ি করে হ্যান্ডেলটা হাতে নিলাম, প্রস্তুত কখন হ্যান্ডেলটা দিয়াম। আস্তে আস্তে ঘুরাইতেছি, অবশেষে হ্যান্ডেলটা দিয়েই দিলাম। পানি ওঠা শুরু হয়েছে, সাউন্ডটা কমায় রাখলাম একটু। অনেক লম্বা লুজ পাইপ, যা আমি দেখাইলেও শেষ হবে না, আর মুখ দিয়ে বললেও শেষ হবে না। দৌড় দিয়ে আস্তে আস্তে অবশেষে লুজ পাইপের শেষ প্রান্তে আসতে সক্ষম হয়েছি, শুধু আপনাদের দেখাবো বলে। এখানে অনেক ধরনের সবজি আছে, যেমন আলু, পেঁয়াজ, বেগুন, মরিচ, ধনিয়া আর অনেক কিছু। এই জল জমিতে একটু সময় রাখার পরে বা ছেড়ে দিতে হবে। যদি না ছাড়া হয় তাহলে গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই পানি জমিতে বেশি সময় রাখলে জমিতে কাদা লেগে যাবে। ওকে ফ্রেন্ডস, এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।